এইটা হলো আয়রন গার্ড আর এইটা হলো ওয়াটার সফটনার। আজকে এই দুটো ক্লিন করার প্রোগ্রাম আছে আমাদের। আজকে 15 আগস্ট ছুটির দিন, তাই এই দুটো ক্লিন করার প্রোগ্রাম নিয়েছি। কিভাবে ক্লিনিং করতে হচ্ছে দেখাবো। গতকাল রাতে আমরা 13 কেজি নুন জলে গুলে রেখে দিয়েছি। এই যে প্লাস্টিক ঢাকা আছে, এই যে 13 কেজি নুন রাখা আছে। এই নুনটা আমাদের ঢালতে হবে এই ওয়াটার সফটনারের ভিতরে। প্রথমে আমরা আয়রন গার্ডটা ক্লিন করব। তার জন্য যেটা লাগবে, এই হাতুড়িটা লাগবে। এটা কিন্তু লোহার হাতুড়ি নয়, হ্যান্ডেলটা লোহার, কিন্তু এই পার্টটা রবারের। এই রবারের পার্টটা দিয়ে এই আয়রন গার্ডের বডিটাকে, এই চেম্বারের বডিটাকে আস্তে আস্তে করে পিটতে হবে এবং সেই অবস্থায় এটা ক্লিন হতে থাকবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন এটা ফিল্টারে দেওয়া আছে, এটা ঘুরিয়ে ব্যাকওয়াশে দিতে হবে। ব্যাকওয়াশে মিনিট 2 রাখার পর আবার রিনজে দিতে হবে, তারপর আবার ব্যাকওয়াশে দিতে হবে, আবার 2 মিনিট পরে রিনজে দিতে হবে। এইভাবে 4-5 বার করতে হবে এবং সেইটা কড়াকালীন অবস্থায় ওই হাতুড়িটা দিয়ে এর গায়ে এইভাবে পিটতে হবে। এইটা মিনিট 10-15-র মধ্যে এই পার্টটা ক্লিন হয়ে যাবে। এখানে কোনো নুন ঢালার ব্যাপার নেই। প্রথমে যেটা করছি, আয়রন গার্ডের এই লিভারটাকে আমরা ফিল্টার থেকে ব্যাকওয়াশে দেব। এই যে এখানে থেকে জল পড়াটা শুরু হয়ে গেছে। এইবার এই অবস্থায় আমরা এইটার বডির হাফ জায়গা থেকে নিচের দিকে এই হাতুড়িটা দিয়ে মারতে হবে। পুরো বডিটা ঘুরে ঘুরে মারতে হবে। এখন আমরা এই ব্যাকওয়াশে কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমরা আবার রিনজে দেব। হ্যাঁ, রিনজে দেওয়া হলো। রিনজে কিছুক্ষণ রাখার পর আবার আমরা ব্যাকওয়াশে দেব। রিন্স থেকে ঘুরিয়ে আবার আমরা এটাকে ব্যাকওয়াশে দিয়ে দিয়েছি। তার মধ্যে এই অ্যাক্টিভিটিটা চলতেই থাকবে। আবার এটাকে ঘুরিয়ে আমরা রিন্সে দিচ্ছি। এটা সেকেন্ড সাইকেল হলো। এরকম আর 2বার করলে পরে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা আবার ব্যাকওয়াশ থেকে রিনজে দিলাম। এই নিয়ে আমাদের 4 বার এরকম হয়ে গেছে। ব্যাকওয়াশ রিনজ। ফাইনালি এটা চলে যাবে ফিল্টারে। এখানেও জল পড়া বন্ধ হয়ে যাবে। এই হয়ে গেল আয়রন গার্ড পরিষ্কারের কাজ। এরপরে আমাদের ওয়াটার সফটনার পরিষ্কার করতে হবে, আর তখনই লাগবে হচ্ছে এই নুন জলগুলো। আমি 25 কেজি নুন কিনেছি 270 টাকা দিয়ে, অত্যন্ত কম দামের নুন। রাত্রিবেলায় জলে গুলিয়ে রাখলে এটা অনেকটা টাইম পেয়ে যাবে জলের মধ্যে ডিজলভ হয়ে যাওয়ার। সেই জন্য আগের দিন রাত্রেই গুলিয়ে রাখলে ভালো হয়। এবারে ওয়াটার সফটনার পরিষ্কার করার আগে এখানে 2টো ভালভ আছে,
একটা এটা আর একটা এটা। এই ভাল্বটা এখন অন পজিশনে আছে, অর্থাৎ নিচে জল যাচ্ছে, এই ভাল্বটা অন পজিশনে আছে বলে এটাকে ঘুরিয়ে অফ পজিশনে করে দিতে হবে। আর এই ভাল্বটাকে আমরা ঘুরিয়ে সোজা করে দেওয়ার পর এখান থেকে নুন জলটা ঢালতে থাকবো এই ফানেলটার সাহায্যে। এই ফানেলটা আর ওই হাতুড়িটা, এই ফানেলটা আর এই হাতুড়িটা দুটোই কিন্তু এই কোম্পানির থেকেই কেনা হয়েছে 300 টাকা দিয়ে, কারণ এটা এমনি হার্ডওয়্যারের দোকানে পাওয়া খুব মুশকিল আছে। এই ভাল্ব দুটো ঘোরানোর সময় এইটা এখন ফিল্টারে আছে। আয়রন গার্ডের বেলায় এটাকে আমরা ব্যাকওয়াশে দিয়েছিলাম, কিন্তু এটার বেলায় এটাকে ব্যাকওয়াশে দেব না, এটাকে রিনজে দেব। এটাকে রিনজে দিতে হবে, দিয়ে তারপরে আমরা এই ভাল্ব দুটো ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে তারপরে লবণ জল ঢালা শুরু করতে হবে। আমরা এখন এই ফিল্টারটাকে রিনজে দিচ্ছি। এখান থেকে জল পড়া শুরু হয়েছে। পাইপের ভিতরে কিছুটা এয়ার আছে, সেই জন্য জলটা এইভাবে পড়ছে। আমরা যদি এটাকে একটু চেপে রাখি, এখন জলটা মোটা হয়ে পড়ছে। আচ্ছা, এখন আমরা ভাল্বটা ঘোরাবো, এইটা নিচে যাবে আর এইটাও নিচে যাবে। এটা ধরে ঘোরাও, এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এই আমাদের নুন জল দেওয়া শেষ হয়ে গেল। এটাকে ঘুরিয়ে দিলাম আর এটাকে ঘুরিয়ে দিলাম, ব্যাস জল ঢালা শেষ। এইবারে এই রিন্স থেকে এটা চলে যাবে ব্যাকওয়াশে। এর মধ্যে জলের ট্যাঙ্কটাকে অন করে রাখতে হবে, ট্যাঙ্কের থেকে জল আসবে, সেটা এখন এটা থেকে এই দিকে ফ্লো হবে জলের। যেটুকু এয়ার টেনে নিয়েছিল সেটুকু বার করে দিলাম। এইবার জলটা ব্যাকওয়াশে দিয়ে বার করা হচ্ছে। নুন জলের ভাবটাকে এবারে কাটাতে হবে। এই মিনিট 15 পরে আমরা আস্তে করে জলটা মুখে দিয়ে দেখব যে নুনের ভাব কতটা কাটলো। এখানেও এইবারে ব্যাকওয়াশ থেকে একবার রিন্সে দেব, আবার রিন্স থেকে ব্যাকওয়াশে দেব। মিনিট 10 চলার পর এই ব্যাকওয়াশ থেকে এটা রিন্সে যাবে। এখন ব্যাকওয়াশ থেকে আমরা আবার রিন্সে দিলাম। এবারে জলটা একটু মুখে নিয়ে দেখতে হবে।
অনেকটা কেটেছে, আরও কিছুক্ষণ বাদে নুন ভাবটা আরও কমে যাবে। আবার ব্যাকওয়াশে দিচ্ছি। অনেকটা কেটে গেছে, আর মিনিট 3-4 রাখলেই হয়ে যাবে। নুন জলটা আমরা মুছে দিচ্ছি, এর গায়ে যা লেগে যাচ্ছে। এটাকে রিন্সে দিয়ে এই ভাল্বটা ডাউন করে, এই ভাল্বটা ডাউন করার সঙ্গে সঙ্গে কিন্তু নুন জল ঢালা শুরু করতে হবে, তা না হলে এটা বাতাস টেনে নেবে ভিতরে। এবং সেই নুন জলটা যখন ঢালবেন তখন কনস্ট্যান্ট ঢেলে যাবেন পুরো 13 কেজি গোলানো নুনটা। এবার এই 13 কেজি নুন আমরা 4টে বালতিতে 3 কেজি করে করে 12 কেজি আর আর 1 কেজি 250 গ্রাম করে করে 4টে বালতিতে সমান ডিস্ট্রিবিউট করেছি, করে তারপরে বেশ কিছুক্ষণ ধরে সেটাকে গোলানো হয়েছে। তাতে যদি মনে হয় যে আপনাদের হচ্ছে না, তাহলে আরও একটা বালতি ফ্রেশ জল নিয়ে আপনারা নুনগুলো নিয়ে সেখানে গুলিয়ে দিতে পারেন। মানে যে নুনের প্রেসিপিটেশনগুলো থাকবে বালতির নিচে, সেইগুলো নিয়ে আর একটা ফ্রেশ বালতিতে জল ভরে সেইখানে গুলিয়ে নিতে পারেন। বালতির সংখ্যা বাড়লে কিছু আসবে যাবে না, কিন্তু টোটাল 13 কেজি নুনটাই যেন জলের ভিতরে গুলে যায়। এখন মোটামুটি জলের নুন ভাব কেটে গেছে। এবার আমরা এটাকে ব্যাকওয়াশ থেকে রিন্সে দিচ্ছি। হ্যাঁ, আর কোনো নুন ভাব নেই। এবার ফাইনালি রিন্স থেকে ফিল্টারে চলে যাবে। এদিকে জল পড়া বন্ধ হয়ে যাবে এবং এটা এখন জলটা আউটলেটের দিকে বেরিয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আয়রন গার্ড এবং ওয়াটার সফটনার ক্লিনিংয়ের পদ্ধতি। আমরা পেন্টেয়ার কোম্পানির জিনিস লাগিয়েছি এবং যে দোকান থেকে কিনেছিস তার সমস্ত ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। পুরো প্রসেসটা 1/2 ঘন্টা 40 মিনিট মতো লাগে। এইটা বসানোর পরে প্রথম 2টো সার্ভিস ওরা ফ্রি দিয়ে দেবে। তারপরে আপনারা এক জায়গায় লিখে রাখবেন প্রসেসটা কি, তারপর থেকে নিজেরাই প্রত্যেক মাসে করতে পারবেন। কারণ 2টো ফ্রি এর পর থেকে ওরা এই সার্ভিসের জন্য 500 টাকা করে নেবে।